তিনি ত্রিবেণীতে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করলেন তো করে আর যাবেন কোথায়? এতদিন তো তার দ্বার বন্ধ ছিল, এবার আর দ্বারকে বন্ধ রাখে। তাই গৌর হরি, যেহেতু গৌরের সঙ্গে যুক্ত, তাই আত্মাটা শো করে বেরিয়ে আমার গৌর চরণে চলে গেল, মুক্ত হয়ে চলে গেল। গৌর হরি বল। তাকে আর কে বাধা দিবে? আর দরজায় বাধা দেওয়ার কেউ নেই, কারণ মহাপ্রভুর অন্তর্জগতে তো তার বাধা নেই। অন্তর্জগতে তাকে ভালোবাসছে, কিন্তু বাহ্যিক জগতের শক্ত দেখানোর জন্য ওখানে তিনি কঠিন হয়ে আদর্শ স্থাপন করলেন। এইবার তাকে আর দেহ নিয়ে আর আটকাবে কি? ওই দেহ ত্যাগ করে আমার মহাপ্রভুর কাছে গিয়ে কি করেন? আগে যেমন গান শোনা, অশরীরে ভাবেও আমার মহাপ্রভুকে গান শোনা, মহাপ্রভু আনন্দ করেন, কারণ মহাপ্রভু তাকে হৃদয়ে টেনে নিলেন আর তার গান শোনেন। এইবার মহাপ্রভু শুনেন আর তাকে আশীর্বাদ করেন, যা, তোমাকে আমার এই দেহে আর সম্ভব হলো না, কিন্তু তোমাকে আমি আমার কাছে টেনে নিয়েছি। কারণ সে না পায় বলে মহাপ্রভুর প্রতি রাগ করে, মহাপ্রভুর প্রতি খুব করে তো দেহত্যাগ করেননি, মহাপ্রভুকে ভালোবেসে দেহত্যাগ করেছেন, যার জন্য মহাপ্রভুর চরণকেই লাভ করেছেন। মানে কিছু সাধু সন্তরা শুনতে পান কে যেন গুনগুন করে গৌর ভজন করে, কে যেন গান করে, কান পেতে শুনলেন কে কে এমন গান করে। একবার কিছু ভক্তরা মিলে, স্বরূপ দামোদর সহ কিছু ভক্তরা মিলে ওই গেলেন ত্রিবেণীর এখানে। ওখানে যখন গেলেন তখন তারা বুঝতে পারলো এটা কে গান করছে, কে যেন গান করে, কে যেন এরকম হরিগুণ গান, গৌর গুণ গান করে। কে? তারা কান পেতে শুনলে, আরে ও তো আর কেউ নয়, ও তো আমাদের ছোট হরিদাস। ছোট হরিদাস গৌর গুণ গান করছে। কি করছে? গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, যেন এই ভাব, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, দিয়ে মোরে চরণে রাখিও, কৃপা করে তুমি মোরে চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও বলে গান শোনাচ্ছে। আরে এই যে গৌর গুণ গান করছে, তো আমাদের ছোট হরিদাস। ও এর মধ্যে একজন বলে বসলেন, স্বরূপ দামোদর হঠাৎ করে বলে বসলেন, আহারে আত্মহত্যা তো মহাপাপ, কিন্তু সে যে দুঃখ পেল, কষ্ট পেল, এই গৌর অদর্শনে আত্মহত্যা করলো। আত্মহত্যা করাতে নিশ্চয়ই সে পিশাচজনী প্রাপ্ত হয়েছে। আত্মহত্যা করার জন্য সে কি হয়েছে? পিশাচজনী। কিন্তু যেহেতু সে ভক্ত, তাই সে ব্রহ্ম রাক্ষস হয়ে গেছে, বড় ধরনের রাক্ষস হয়ে গেছে। কি ভাবলো? ব্রহ্ম রাক্ষস, মানে বড় ধরনের অশরীরী, শরীর নেই কিন্তু বড় মাপের একটা ব্রহ্ম রাক্ষস হয়ে গেছে। এটা এক ভক্ত বলল। যখন এক ভক্ত এটা বলেছে নিশ্চয়ই ব্রহ্ম রাক্ষস হয়ে গেছে, তখন স্বরূপ দামোদর এবং আরো ভগবানের অন্তরঙ্গ ভক্তরা বলে, না না, এ কি করে সম্ভব? তুমি এটা কি করে ভাবলে? সে কি কখনো ব্রহ্ম রাক্ষস হতে পারে? সে তো গৌর বিরহে প্রাণ দিয়েছে, গৌর কাছে যাবে বলেই। যে প্রাণটা দেওয়ার আগেও গৌর কাছে যাওয়ার চিন্তা করে, গৌর গৌর করে জীবন দিয়েছে, সে কি কখনো ব্রহ্ম রাক্ষস হতে পারে? সে দেহ ত্যাগ করে তার মুক্তি হয়েছে, গৌর চরণেই তার মুক্তি হয়েছে, তাই গৌর গুণগান করে। তার কোনো অধজনী প্রাপ্ত হয়নি, হতে পারে না। তার চরণ ধরে কি কার কখনো অকল্যাণ হয়? হতে পারে। কিন্তু গৌর এই আদর্শ স্থাপন করার জন্য, দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি যখন কঠোর, তিনি যখন কঠিন, তখন তার আইনকেও লঙ্ঘন করার উপায় নেই। তাই তিনি শাস্ত্রের আইন
আজকে যে এই যে হরিদাস, ছোট হরিদাস করলো, এটা কি করলো? মানে শাস্ত্রের আইনকে লঙ্ঘন করলো। সন্ন্যাসী হয়ে গিয়ে সে প্রকৃতির সম্ভাষণ করেছিলেন। আচ্ছা, সেই প্রকৃতিটা কে? মাধবী দাসী। মাধবী দাসীটাকে মহাপ্রভুর 3.5 অন্তরঙ্গ ভক্ত ছিলেন। মহাপ্রভুর অন্তরঙ্গ 3.5 অন্তরঙ্গ ভক্ত ছিলেন। 3.5 অন্তরঙ্গ ভক্তটাকে স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর সিথি মাইতি 3 আর 3 হয়ে গেল। আর এই যে সিথি মাইতি, তার যে ছোট বোন, তার যে বোন মাধবী দাসী, যেহেতু সে নারী ছিল, কারণ তিনিও কিন্তু ভক্তিপরায়ণ ছিলেন, অনেক সাধন ভজন তপস্যা করতেন, কিন্তু তখনের আইন অনুযায়ী তাই তিনি অর্ধেক, তাই ওই হলো 3.5। ওরা 3 আর তাকে নিয়ে তাকে ধরেছে অর্ধেক, তার মানে 3.5 আমার এই মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন। এবং মহাপ্রভু ঘোষণা করেছেন, পৃথিবীতে রাধারানীর সেবা, সরাসরি সেবা লাভ, সরাসরি রাধারানীর, দেখো রাধারানীর, সরাসরি রাধারানীর যদি কেউ পরিকর থেকে থাকে এই পৃথিবীতে, রাধারানীর যদি কেউ পরিকর থেকে থাকে, তাহলে ওই 3.5 রাধারানীর পরিকর, পার্শ্বদ। এটা কে প্রকাশ করেছিলেন? মহাপ্রভু। আমার রাধারানীর চরণ সেবা লাভ করা কিন্তু এত সহজ নয়। তো সেই রাধারানীর যদি অন্তরঙ্গ কেউ থেকে থাকে, সেবাধিকার কেউ পেয়ে থাকে, কেউ যদি রাধারানীর পরিকর হয়ে থাকে, তাহলে এই 3.5 রাধারানীর পরিকর। এটা মহাপ্রভু প্রচার করলেন। আর সেই মাধবী দাসী এত তপস্বিনী ছিলেন, আর বয়সে ছিলেন বৃদ্ধা, বুড়া, একদম বুড়ো। তথাপি কিন্তু মহাপ্রভু, দেখো বুড়ো মানুষ, এটা তো কিছুই মনে করার কথা ছিল না, কিন্তু তিনি দেখাতে চাইলেন, তুমি আমার আইন ছাড়া, বা তুমি আমার কথা ছাড়া, বা আমার সঙ্গ করে, তুমি, তোমার তো যে নিয়ম ছিল, শাস্ত্রের কথা ছিল, তুমি শাস্ত্র কথা লঙ্ঘন করেছো। তাহলে শাস্ত্র কথা লঙ্ঘন করলে যে শাস্তি পেতে হয়, এই শাস্তিটা দিলেন মহাপ্রভু। আচ্ছা, এবার দেখো, আমরা সাধারণত দেখি, এখানে যদি আরেকটা জিনিস লক্ষ্য করো, শাস্ত্র লঙ্ঘন কেউ করতে পারে না, পারে কি? সাধু গুরুরা শাস্ত্র লঙ্ঘন করেন না। কিন্তু এই যে ভক্তিপটটা কেন? কখনো কখনো যদি এই যেমন সময় বলে না, এই ও অনেক ভক্তি, ও অনেক আইন টাইন ছেড়ে দিচ্ছে, ওর এইসব কিছু করতে হবে না, মন গড়া কথা বললে নিতাই গৌর হরি, ওই জায়গা থেকে ক্ষমা পাওয়া যাবে না। স্বেচ্ছাচারী ভাবে মন গড়া কথা দিয়ে যে মনে মনে ভাবে না ওই করা যাবে না, ও ওইটা করতে পারবে, ওইটা করে অপরাধ আছে, শাস্তি পেতে হবে, এটাই প্রভু দেখালেন, শাস্তি পেতে হবে। কিন্তু গুরু যদি তাকে বলে দেয়, আচ্ছা ঠিক আছে, তোমার ওইসব করতে হবে না, তুমি তা তো কিছু করতে পারো না, তোমার এই করতে হবে না, তুমি এইভাবে ভক্তি দাও, নিতাই গৌর হরি বল, তার কিন্তু আর পাপ হবে না। ওইখানেই বলেছেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। সাধারণত গুরু রস আইনের বিরুদ্ধে যান না, ওই শাস্ত্রের যে নিয়ম, সাধু গুরু শাস্ত্র বাক্য তিনেতে করি ঐক্য, শাস্ত্রের যা নিয়ম তোমাকে শাস্ত্র মতোই চলতে হবে। এবার কোন গুরুদেব যদি কৃপা হয়ে তোমার প্রতি বলেন, পারি না তো, যেমন আমার বাবা তোমাদের সামনে মানে একটা ঘটনা বলেছে, আমার দাদু ছিলেন, সারা জীবন কিছুই করতে পারেননি, শেষ সময় বলছেন আমি তো কিছুই করলাম না, তাহলে আমি কি করব শেষ সময়? তখন উনি বললেন, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি অনেক ভালো মানুষ। আমার দাদু মানে বাবার বাবা, বাবা এটাই কদিন আগেও বললেন, তোমাকে কিচ্ছুই করতে হবে না, মালা নিয়ে আসো, যাও, জপের মালাটা আনছে, তুমি তো মন্ত্র জপ করতে পারো না, কিছুই না, তাহলে মালাটা নিয়ে তুমি সারাক্ষণ যতক্ষণ বেঁচে থাকবো শুধু নাম করো, নামই বকে বলো, আর কিচ্ছু করতে হবে না। ওই নাম করতে করতে শেষ সময় উনি আর কিছুই করতে পারতেন না, বলছে আমি তাই করবো, হ্যাঁ তাই। ওই নাম জপ করতে করতে দাদুর এমন অবস্থা হয়ে গেছিল, শেষের সময় যখন তার এসছে, বাবা এটাই বলে, তোমরা কিন্তু তার নাতনি, মনে রেখো। উনি কোনো খারাপ কিছু করতেন না, মানুষের দান দেন অনেক কিছু করতেন, মানুষের অনেক ভালো করেছেন, কিন্তু ওই যে ভগবানের স্থানে বসে হরি নাম শোনা, সব জোগাড় দিয়েছেন, বসে শোনা, হরি কথাই করে, এইগুলির মধ্যে যুক্ত ছিলেন না, কাজে থাকতেন, ব্যস্ত থাকতেন। কিন্তু শেষ সময় বলছেন আমার কি গতি হবে,
তখন গুরুদেব এসে, গুরুদেবকে বলো না, তোমাদের গুরুদেবরে ডাকো, গুরুদেবকে বলো না আমার কি গতি হবে। তাই গুরুদেব বললেন তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু নাম জপ করো। ওই নাম জপ করতে করতে শেষের দিন যখন এলেন, বুঝতে পেরেছিলেন যে আমার মৃত্যুর সময় হয়ে গেছে। আচ্ছা, অনেক কিছু বলেছিলেন। খাওয়ার আগে, মানে চলে যাওয়ার আগে সবাই জিজ্ঞাসা করছে কি খাবেন, বলছে একটু আখের রস নিয়ে আস। আখের রস দৌড়ায় নিয়ে এসছি। নাম চলছে। এবার আস্তে আস্তে যখন নিস্তেজ হয়ে যাচ্ছেন, শুনছো বাবা নিজের মুখে বলেছে, তখন সবাই মনে মনে ভাবছে মনে হয় হরি নাম করতে পারছে না, তাই তার কানের কাছে সবাই গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেই কানের কাছে গিয়ে বারবার বলছে যেন হরি নামটা কানে থাকে, যেন তার গতি ভালো হয়। তখন তিনি কি বললেন, নাই প্যাস লাগাইস না, ওই এখানের ভাষাটা যেরকম আমাদের দাদু, তখন কি বলছে, তাই প্যাস লাগাইস না। তার মানে মনে মনে কতটা নাম করছে বলে শব্দটা উনি করেছেন প্যাস লাগাইস না, মানে উনি ওনার মতো করে একটা নাম করছেন, আমার এই মানে এই তোরা আমাকে প্যাস লাগাইস না, কত বড় কথাটা বলেছেন। তখন তারা বুঝে গেলে আয় সর্বনাশ, উনি এতক্ষণ বাইরে দিয়ে জোরে জোরে নাম করছিলেন, কিন্তু এখন আস্তে আস্তে নীরবে নিজের থেকে, নাহলে যখনই গানের মধ্যে দিয়েছিস কথাটা, তখন বলছে প্যাস লাগাইস না, থামাই দিল। মানে কতটা নাম হয়েছিল। এবং একটু পরেই বাবা বলেন, সবাই বলেন, আমার দিদির কাছে শুনছি, বাবার কাছে শুনি, একটু পরেই বলছে তোরা আমাকে একটু ঘর থেকে বের কর না, একটু আকাশটা দেখবো। তারা বের করলো বাইরে। তারপরে ওই মনে মনে নাম করছে, কে কি বলছে, দিদি বলছে আমার কি গতি হবে, বলছে অমুকে বলছে কি হবে, সবারে বলছে। বলে হাতটাকে এরকম করে, মানে জ্যাঠামশাই, বড় জ্যাঠামশাই কাঁধে একটা হাত ছিল, আমার বাবার কাঁধে একটা হাত ছিল, দুইটা হাত এই দুজনের কাছ থেকে তুলে এনে এরকম কাঁপাতে 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 প্রণাম করে ছেড়ে দিয়েছেন। সবাই তখন বলছে দেখছো দর্শন হয়েছে, ভগবানকে দর্শন করে চলে গেল। এই 2 দিন আগেও বাবা বলছিলেন তুমি কিন্তু সেই দাদুর নাতনি, মনে রেখো, এত সহজ সরল মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন। তাই বললাম না, সারা জীবন অনেকে অনেক নাম গুণগান করছে, অনেক কিছু করছে, কিছুই হলো না। কেউ হয়তো সারা জীবন এই সব কিছু করলো, সংসারের জন্য করলো, জগতের জন্য সব কিছু করলো, কিছুই করতে পারলো না। কিন্তু নিতাই গৌর হরি গুরু বাক্যে আশ্রয় করে যদি এইটুক গ্রহণ করে, তার সব হয়ে যেতে পারে, সরল মনে তার সব হয়ে যেতে পারে, এটার প্রমাণ। যাই হোক, তারপরে আমরা কোন জায়গাটা বলছিলাম, কার মনে আছে? বলতে পারবি? হ্যাঁ, ছোট দেশের কোন জায়গাটায় গিয়েছিলাম? ব্রহ্ম রাক্ষস বলছে না, এটা কখনোই হতে পারে না, এমন ভেবো না। যে ভগবানের চরণ আশ্রয় করে চলে, তার কি কখনো অমঙ্গল হতে পারে? সে তো মহাপ্রভুর শাস্তিকে মাথা বেঁধে নিয়েছেন। হ্যাঁ, মানে মনের দুঃখেও গৌর গৌর স্মরণ করে প্রাণ দিয়েছেন, কিন্তু মহাপ্রভুর শাস্তি তো উনি মেনে নিয়েছেন, তার কখনো অকল্যাণ হতে পারে? তাই তার ভালো গতি হয়েছে। এবার ওখান থেকে এসে কিছু ভক্তরা গৌরের কাছে বলছে, প্রভু, আচ্ছা প্রভু, ছোট হরিদাস কই? ছোট হরিদাস তো বহুদিন আসে না, কারণ মহাপ্রভু নিজেও ডাকেন না, ডাকলে তো তাও আসতো, ডাকেনও না, এবার আসেন না তো। তাই যেমন হরিদাস, যেমন আমার গৌর সুন্দর যেমন কিছুই জানেন না, তিনি তো সবই জানেন, সব ঘটনা জানেন, যেমন কিছুই জানেন না। এবার সবাই এসে কাছে বসছে, প্রভুকে প্রণাম করেছে, ওই তীর্থ থেকে ঘুরে এসছে, প্রণাম করেছে, করে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু গো, ওই ছোট হরিদাসের দেখি না, ছোট হরিদাসের গান শুনি না। বলছে আচ্ছা ঠিক আছে, ওকে ডাকো, চিন্তা করো, প্রভুর কি লীলা চিন্তা করো, ঠিক আছে ওকে ডাকো আমার কাছে। তখন আরেকজন বললো, মানে এটা অন্যদের শোনাচ্ছে আর কি। তখন ওরা বলছে যে প্রভু, তোমার বিরহ সহ্য করতে না পেরে ওকে খাইয়েছিলাম, খেয়েছিল, কিন্তু বিরহ সহ্য করতে না পেরে যে তুমি দর্শনও দাও না, তার দিকে তাকাও না মুখ ফিরে, তাই সে মনের দুঃখে তোমার চরণ বুকে ধরে সে ত্রিবেণীতে গিয়ে দেহত্যাগ করেছে। তখন মহাপ্রভু একটা মৃদু হাসি দিলেন, যেমন আকাশে যখন চারদিকে ঝড় হতে থাকে, পুরো অন্ধকার হয়ে থাকে, পুরো অন্ধকার হয়ে থাকে ঘুটঘুটে, এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটু বিদ্যুৎ চমকালে কি একটু আলোকিত হয়, একটুখানি বিদ্যুৎ চমকাতে মনে হয় যে একটু আলোতে বোঝা যায় কোথায় ঘর বাড়ি। মহাপ্রভু যেন আমার এমন একটু বিদ্যুৎ চমকানোর মতো একটা মুস্কি হাসি দিলেন, যেন তার কিছুই হয়নি, এমন ভাবে তিনি একটা হাসি দিলেন। হাসিটার মধ্যে তার বোঝা গেল
যে ওর যা গতি হওয়ার তিনি জানেন, তিনি যেন সবই জানেন। এবার তিনি বললেন তাহলে ও যে এরকম দেহ ত্যাগ করলো, সে যে এরকম অশরীরী ভাবে তোমার নাম করেন, তখন প্রভু যেন জানাতে চাইলেন যে ও উদ্ধার হয়ে সে আমার কাছেই আছে, সে আমার কাছেই এসে এই গুণগান কীর্তন করে। আর অন্য বললো যে আহারে ও যে দেহ ত্যাগ করলো, ও যে দেহ ত্যাগ করে সশরীরে তোমার কাছে আর পেল না, তোমাকে দেখতে পেল না। তখন তিনি বললেন শাস্ত্রের আইন না মান্য করলে, কথা না শুনলে তারে প্রভু জানালেন। এই যে বললেন যে মারা গেল, তার কোনো আক্ষেপ নাই বা তিনি কোনো কষ্ট করলেন না, তার জন্য বললো যে সে তো আমার কাছেই চলে গেছে, আমার কাছে আসে, আমারই গুণগান করে। কিন্তু যে কথা শুনলো না, এই জগৎ জানো যে যে যেমন কর্ম করেছে সে কর্মের ফল তাকে ভোগ করতে হবে, এই দৃষ্টান্ত তিনি রেখে দিলেন। জয় রাধে। তা যেখানে হরি কথা বিশ্রাম দিব, কি জানাতে চাইলেন? তিনি ছিলেন প্রেমময়। ভগবান কি? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। যিনি দয়াল তিনি ভয়াল, কারণ তিনি দেখালেন তিনি এসছেন কি হয়ে? তিনি এসছিলেন প্রেমের হয়ে। যারা প্রেম নিতে পারলো নিল, যারা মানলেন তারা লুপে নিল, আর যারা মানলেন না হরিদাসকে দিয়ে দেখালেন হরিদাসের কোনো দোষ ছিল না। কিন্তু ও যেহেতু আমার অন্তরঙ্গ ভক্ত, কিন্তু দোষ এইটুকুই ধরেছেন যে শাস্ত্রের আইন লঙ্ঘন করেছে। ওই শাস্ত্রের আইনটা লঙ্ঘন করার আগে মহাপ্রভুর একটু মতটা নেওয়া দরকার ছিল। ইচ্ছা মতো এই কাজটা করার জন্যে সে গৌর হরির কাছে আটকে গেলেন। এখানে যে দণ্ডটা দিলেন ওই দণ্ডের জন্য, এমনকি যখন এসে খবরটা পর্যন্ত দিলেন যে হরিদাস প্রাণ রেখেছেন, মহাপ্রভু আমার একটা মৃদু হাসলেন, কোনো অনুভূতি বোঝালেন না যে দেহ তো ত্যাগ করবি একদিন, সে আমার কাছে চলে গেছে। যেমন কর্ম তেমন ফল, যে কর্মটা করেছে সেই কর্মের ফল সে পেয়েছে, এই বলেই এখানে শেষ করলেন। তাহলে এইটাই জেনে রাখো, ভগবানের সবটাই মঙ্গলময়। ভগবান আমাদের জন্য যা কিছু করেন প্রতিটা জিনিসই মঙ্গলের জন্যই করেন। তাহলে আমরা পাগল হব ঠিকই, কিসের জন্যে? ভগবত প্রেমে পাগল হব ঠিকই, কিন্তু পাগল হয়ে যদি এমন পাগলাতে আমরা চলে যাই যেটা আমরা ধারাটা ঠিক না রাখতে পারি, তাহলে নিতাই গৌর হরি বল, তাহলে কিন্তু সেটার জন্যে দায়ী ভগবানকে করলে হবে না। হবে কি? তিন পাগলে হলো মেলা নই দেশে, তিন পাগলে হলো মেলা নই দেশে, ওরে মনে নই দেশে, তোরা কেউ যাসনি পাগলের কাছে, তোরা কেউ যাসনি পাগলের কাছে। আচ্ছা দেখো, হাসপাতালে কারা যায়? রুগীরা যায়। তাহলে যত রুগী আছে রুগীরা সব একসাথে হয় না? হাসপাতালে সবারই কিছু না কিছু সমস্যা আছে বলে রুগীরা একসাথে জড়ো হয়। শ্মশানে কারা যায়? যারাই দেহ ত্যাগ করেছে, ওই দেহটা ডেড বডিটা যায়। আচ্ছা, এখানে যে আসছো, কেন এসছো? ভগবানের কথা। এখানেও তোমরাও পাগল আছো, তো পাগল আসছো পাগলের কাছে। তাহলে আমাদের পিতা একজন পাগল, পাগল না? কে? হ্যাঁ, আমাদের পিতাও পাগল আছেন। কেমন? আমাদের জন্য পাগল। আমরা জগতের জন্য পাগল, আর আমাদের পিতা পাগলামিটা করছেন আমাদের জন্য। কে? ভোলানাথ। হ্যাঁ, ভোলানাথ পাগল না? বিভোর হয়ে থাকেন কোথায়? বিভোর হয়ে থাকেন কৃষ্ণ নামে, কিন্তু যখন পাগল হন তাই আমরা বলি তাই ভোলানাথ শিব পাগল। হ্যাঁ, হর হর মহাদেব। হ্যাঁ, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
মেলা নই দেশে, ওরে মনে নই দেশে, তোরা কেউ যাসনি পাগলের কাছে। কেন আজকে নইতে আসলেন? ওই শিব তো দাপর যুগে রাসমঞ্চে ঢুকতে পারেন নাই, রাসমঞ্চ থেকে বের করে দিয়েছিলেন আমার প্রভু। বলছে ঠিক আছে, তোমাকে রাসের মজাটা বুঝাবো। কবে? আমি যখন চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে যাব নদিয়ায়, তখন তোমাকে রাসের স্বাদ দিব। তাই আজকে পাগল গিয়ে ওখানে ঢুকেছেন। তাই গৌরী আমাদের পিতা কে? ভোলানাথ। ভোলানাথের পিতা কে? অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণের কারণ। তিনি আজ কি হয়েছেন? চৈতন্য মহাপ্রভু। তিন পাগলে হলো মেলা নই দেশে, ওরে মনে নই দেশে, তোরা কেউ যাসনি পাগলের কাছে, তোরা কেউ যাসনি পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নই দেশে, ওরে মনে নই দেশে, তোরা কেউ যাসনি পাগলের কাছে। একটা পাগলামি করে, একটা পাগলামি করে যাবে সে দৌড়ে গিয়ে অজাতিরে। কেসে? নিত্যানন্দ। নিত্যানন্দ জাত পাত মানে না, সবাই গিয়ে বলে আরে আমারে কি নিয়ে এলো, অজ গৌর হরি। পাগল না? হ্যাঁ, একটা পাগলামি করে যাবে সে দৌড়ে গিয়ে অজাতিরে। আবার হরি 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 বলে, আবার হরি 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 বলে ধুলায় গড়া হরি দেশে। ওরে তিন পাগলে হলো মেলা নই দেশে, ওরে মনে নই দেশে, তোরা কেউ যাসনি পাগলের কাছে, ও তোরা কেউ যাসনি পাগলের কাছে। জয় রাধে। তো ওই তিন পাগলটাকে অদ্বৈত, নিত্যানন্দ আর শ্রীকৃষ্ণ চৈতন্য, তাই না? পাগল পাগলের কাছে যায়। তা আমরা এখানে আসছি ঠিকই, ওই ভগবানের পাগলে বিভূর ঠাকুর ঠিক আছে, কিন্তু ঠিক আছে ওই সংসারও করতে হবে, সংসার ধর্ম করতে হবে। আবার এই যে এখন আমাদের ফিরে যেতে হবে। হ্যাঁ, অস্থিরতা কারণ নেই, সময় একটু যাচ্ছে, কিন্তু আমরা মনে মনে ভাবছি এইটুক সময় হলো আমাদের সার। দুধ থেকে যেমন মাখনটা তুলে নেয়, ওইটুকুই আমাদের সার। এইটুক নিয়ে আমরা আবার আমাদের ঘরে চলে যাবো, আবার ঘরে অবস্থান করতে হবে। যারা আছে তারাও তাদেরও মঙ্গল হবে। তাই গৌর মধুর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে রাম, রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ আমার প্রাণ, রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য
গোবিন্দ শ্যামী সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র গিরিধারী গোপীনাথ শ্রী রাধা গোবিন্দ আমার প্রাণ রাধে গোবিন্দ শ্যামী সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র গিরিধারী গোপীনাথ শ্রী রাধা গোবিন্দ আমার প্রাণ রাধে গোবিন্দ আমাদের রাধা আমাদের কৃষ্ণ আমাদের গুরু গৌরাঙ্গ আমার প্রাণ রাধে আমাদের রাধা আমাদের কৃষ্ণ আমাদের গুরু গৌরাঙ্গ আমার বলি আমাদের রাধা আমাদের কৃষ্ণ আমাদের গুরু গৌরাঙ্গ আমার প্রাণ রাধে গোবিন্দ হৃদয়ে রাখিব নয়নে হেরিব চরণ সেবা করিব আমার প্রাণ রাধে হৃদয়ে রাখিব নয়নে হেরিব চরণ সেবা করিব আমার প্রাণ রাধে গোবিন্দ হৃদয়ে রাখিব নয়নে হেরিব চরণ সেবা করিব আমার প্রাণ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা জয় জয় রাধে বৃন্দাবনের বিলাসিনী জয় জয় রাধে বৃন্দাবনের বিলাসিনী জয় জয় রাধে অষ্টসখী শিরোমণি জয় জয় রাধে এই অষ্টসখী শিরোমণি জয় জয় রাধে রমণীর শিরোমণি জয় জয় রাধে রমণীর শিরোমণি জয় জয় রাধে এত প্রাণ ভরে জয় দাও প্রাণ ভরে জয় দাও জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি जय जय राधा गोविंद प्रियानंद हरि 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 प्रेम से बस राधे कृष्ण प्रेम से बस कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाय ठाकुर की जय नवाचार्य हरिदास ठाकुर की जय राधा रानी की जय वृंदावन धाम की जय अपरजी धाम की जय हरि राम की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरि गोवर्धन की जय अनंत कोटि वैष्णव की जय गुरु गोसाई की जय गौर भक्त मंडली की जय भगवान मंगल हरिनाम संकीर्तन की जय भगवान मंगल हरिनाम संकीर्तन की जय भगवान मंगल हरिनाम संकीर्तन की जय
জয় জয় জয়